বর্তমান সময়ে দেখা গেছে যে মির্জা গালিব খুব বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। জি। সোশ্যাল মিডিয়াতে ঢুকলে বা মানুষের মুখে, মুখে এখন গালিবের সেই রচনাগুলো শোনা যায়। হুম। তো আপনার কি মনে হয় যে এটা আসলে ভালো দিক নাকি? অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত গালিবের কোনো শের আবৃত্তি করিনি। এর কারণ হচ্ছে গালিব অলরেডি মানুষের কাছে পৌঁছে গেছে। এর একটা কারণ হচ্ছে বাংলাদেশে শায়েরির জগতে গালিবই প্রথম বা একদম শুরুর দিকের শায়ের। তো যার কারণে তখন থেকে বাংলাদেশেও গালিবের নাম চলে আসছে। অন্য কোনো শায়েরের নাম আসে না। এইজন্য গালিবকে নিয়ে এখন পর্যন্ত চর্চা হয়। কিন্তু প্রবলেম হচ্ছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি গালিবকে শুধুমাত্র শায়েরির প্রতি ভালোবাসা, কবিতার প্রতি ভালোবাসার জন্য গালিবকে নিয়ে চর্চা করা হয় না বা গালিবকে নিয়ে বই লেখা হয় না। গালিবকে নিয়ে এখন বই লেখা হয় আসলে ভাইরাল হওয়ার জন্য। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। বই বিক্রির জন্য এখন হয়। সো আমি মনে করি এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত। শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য গালিবকে ছোট করার মানে আমি ব্যাপারটা কি দেখি না এরকম আসলে। যে মির্জা গালিবের ২ টা শায়েরি যদি আমি পড়ি তাহলে মানুষের কাছে পৌঁছে যাব। হ্যাঁ, এই বা কারণে। গালিবের অনুবাদিত বইগুলো যদি মার্কেটে নিয়ে আসি তাহলে ব্যবসা সফল হব। সেটা তো এরকম। ঠিক আছে। ইভেন এটাও করে গালিবের শের ছাড়াও গালিবের নামে প্রচার করে দেয়। আমি এখানে আসার আগে একটু বই খুলে পড়ছিলাম। আমার কাছে একটা বই ছিল, নাম বলবো না। সো বইটা খোলার পরে আমি ৫-৬টা শের পড়ছিলাম। ট্রু কথা হলো ওইখানকার একটা শেরও গালিবের না। আমি এটা শুনে দেখে অবাক হলাম যে বাংলাদেশে বই বের হচ্ছে কিন্তু গালিবের নামে প্রচার হচ্ছে কিন্তু গালিবেরই না। এটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড একটা বিষয়। আমি মনে করি এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত যারা বই লিখছে, বই নিয়ে কাজ করছে।